নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে দুধ শুক্তো। কিন্তু তার আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে আগে মশলাটা রেডি করে নেব। তার জন্য এক বাটিতে 1/4 চামচ সর্ষে, কালো সর্ষে, 1/4 চামচ রাঁধুনি আর 1/2 চামচ পোস্ত দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট, তারপর এটা আমি বেটে নেব। এবার আনাজের জন্য আলু, কাঁচকলা, সিম, ডাঁটা, বেগুন, করলা আর রাঙালু কেটে নিয়েছি, আর নিয়েছি বড়ি। এবার কড়াতে আমি আগে প্রথমে ভাজা মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি রাঁধুনি, মৌরি আর মেথি দানা সম পরিমাণ নিয়ে একটু শুকনো খোলায় ভেজে নেব। তারপর এটা গুঁড়িয়ে নেব। এই মশলাটা দিলে শুক্তোর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এবার ওই কড়াতেই আমি সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আগে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এক এক করে ওই তেলেতেই আলু, রাঙালু, কাঁচকলা, সিম, বেগুন, করলা সব এক এক করে ভেজে নেব। আগে ভেজে নিলে তার শুক্তোটার টেস্টটা একটু ভালো হয়। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বেগুনটা ভেজে আমি আলাদা রেখে দেবো, বেগুনটা সব সবজির সাথে দেব না। ভাজা হয়ে গেছে সব কিছু। এবার আমি ওই তেলেতেই একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, দুটো তেজপাতা, 5 ফোড়ন একটু, আর একটু কালো সর্ষে ফোড়ন দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে 1/2 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি বেগুনটা শুধু দিইনি, আর ডাঁটাটা এই সময় দিয়ে দেব। ডাঁটাটা আমি ভেজে নিইনি, কারণ ডাঁটাটা অল্পতেই সেদ্ধ হয়ে যায়। এবার আমি মিনিট 2-3 ধরে সবজির সাথে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব গরম জল। একদম ফুটন্ত গরম জল আমি এর মধ্যে দিয়ে দেব। গরম জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো যাতে ডুবে থাকে সেই মতন জলটা দেব আমি। তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এতে আমি একটু দুধ গুলে রেখেছিলাম, পাউডার দুধ, সেটা দিয়ে দেব। দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো আগে দিয়ে দিলে ঘেঁটে যেত, তাই আমি শেষেই দিলাম বেগুনটা। বেগুনটা দিয়ে একটু হালকাভাবে এইভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। তারপর আমি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর চাপাটা খুলে নেব, নিয়ে আমি দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু ভাজা আছে তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। তারপর দিয়ে দেব আমি এতে 2 চামচ চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের। আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে ঘি। তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা এই সময় ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব।
দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।